আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকে আমি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। কচু আরও অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুর কোনো জুড়ি নেই। পারফেক্টভাবে মজাদার কচু চিংড়ির তরকারি রান্না করার জন্য প্রথমে হাঁড়িতে তেল গরম করে নিতে হবে। আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। আমি আসলে সরিষার তেলের ঝাঁজটা তেমন নিতে পারি না। তেলটা গরম হয়ে আসলে এবার এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে, তবে পেঁয়াজ বেশি বাদামি করে ভাজা যাবে না। পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে এবার এতে 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব, আর লবণ পরিমাণ মতো দিতে হবে। মশলাগুলো দেওয়ার পর এতে অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। আমি বেশি বড় চিংড়ি মাছ নিইনি, আবার বেশি ছোটও নিইনি। চিংড়ি মাছটা দেওয়ার পর চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। এবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে হবে মশলা থেকে তেল বেরিয়ে আসছে কিনা। যদি তেল বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে ধুয়ে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিতে হবে। কচু অনেকেই সিদ্ধ ছাড়া রান্না করেন, কিন্তু আমি কচু সিদ্ধ করে নিয়েছি, কারণ অনেক ধরনের কচু আছে যেগুলো সিদ্ধ না করলে গলায় চুলকায়। কিন্তু আপনারা যদি কচু সিদ্ধ করে নেন তাহলে কখনোই গলা চুলকাবে না। আপনারা চাইলে কচু কাটার সময়ও অল্প পরিমাণ সরিষার তেল হাতে লাগিয়ে নিতে পারেন, তাহলে হাতও চুলকাবে না। সিদ্ধ করা কচুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছু সময়। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা তুলে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন, কারণ অনেকেই আছেন যারা একটু মাখা মাখা তরকারি খেতে পছন্দ করেন, আবার কেউ আছেন একটু ঝোলওয়ালা তরকারি খেতে পছন্দ করেন। পানি দেওয়ার পর এবার এতে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি দিয়েছি স্মেলের জন্য, যাতে রান্না করার পর তরকারিতে কাঁচামরিচের একটা সুন্দর স্মেল আসে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও কিছু সময়। এখন আবার প্রায় 5 থেকে 10 মিনিট পর তরকারিটা ফুটতে শুরু করলে ঢাকনা তুলে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে আরও কিছু সময় রান্না করতে হবে। এবার ঢাকনা তুলে দেখতে হবে, ঝোলটা যদি একটু শুকিয়ে আসে তাহলে বুঝতে হবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি কচুর তরকারিটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। চিংড়ির সাথে কচুর কম্বিনেশনটা জাস্ট ওয়াও। সো বন্ধুরা, আমার আজকের এই রান্নাটা আপনাদের কাছে ঠিক কেমন লাগলো তা প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।